মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছি, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমরা যদি পেয়ে থাকো, বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামত যদি তোমরা খাওয়ার পরে, যদি তোমরা নিয়ামতটা পাওয়ার পরে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতের মধ্যে আরো বহু গুণে বাড়ায়া দিব। আর যদি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমি আল্লাহ পাকের নিয়ামত তোমরা ভক্ষণ করছো, খাচ্ছো, নিয়ামত তোমরা পাচ্ছ, তারপরেও যদি তোমরা, বান্দা, একটি কথা কান খুলে তোমরা শুনে রাখো, বান্দা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যদি কৃতজ্ঞতা শুকর যদি আদায় না করো, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত তো ছিনিয়ে নিবই, সেই সাথে সাথে তোমাদের জন্য আমার কঠিন আযাবটাও অপেক্ষামান। এই জন্য আমার ভাইয়েরা, সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহ পাক সন্তান আমাকে দিয়েছেন, আবার আমার কাছ থেকে সন্তান কেড়ে নিয়েছেন। বাহার হালতে অসুস্থতার মধ্যে জীবন যাপন করছি, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহ পাকের কোনো বান্দা আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করেন, বাবা কেমন আছো, কি অবস্থায় তোমার জিন্দেগি চলছে, বাহার হালতে প্রত্যেকটা অবস্থায় কিন্তু আমরা কৃতজ্ঞতা আদায় করব কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? কিন্তু আমাদের মধ্যে দেখা যায় অনেক লোক একটু যদি একটু মুসিবত এদিক সেদিকের মধ্যে পড়ে, এই যে বর্তমান একটা কোটা আন্দোলন এইটা সময় চলছে, একটু মন মানসিকতা ভালো না, নিজের সন্তান হয়তো মায়ের খাইছে, হাত ভাঙছে, পা কাটছে, মাথায় আঘাত পাইছে, বা আমি দীর্ঘ এক সপ্তাহ ধরে অসুস্থতার মধ্যে আমি দিনকাল অতিবাহিত করছি, যদি কেউ জিজ্ঞাসা করে, বাবা কেমন আছো, ভালো নাই, বা ভালো নাই, 7টা দিন ধরে জ্বর, আমার বিবি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, খুব টেনশনের মধ্যে আছি, বা এইরকম কথা বলি না আমার ভাইরা? তাহলে শুরুতেই বলছি, বাহার হালতে প্রত্যেকটা অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করব কার? সুখে থাকি দুঃখে থাকি, যে অবস্থায় থাকি, সম্পদ থাক আর না থাক, বাহার হালতে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব। এই শুকর আদায় শুধু এই জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলার দ্বারাই কিন্তু ক্ষান্ত নয়। আল্লাহ পাক হাত দিয়েছেন, হাতের শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক দুটি চক্ষু দিয়েছেন, এই চোখের শুকর আদায় করার দরকার আছে না নাই? দুটি পা দিয়েছেন, এই পার শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক সুন্দর একটি জবান দিয়েছেন, যে জবানের সাহায্যে আমরা মানুষ একজন আরেকজনের সঙ্গে মনের ব্যথা বেদনার কথাগুলো সবকিছু শেয়ার করতে পারি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় ফজল ও করম যে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চাইলে, তিনি ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগলও বানাতে পারতেন, কিন্তু তিনি তা না বানায়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দ্বারা সুসজ্জিত করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে অন্য কোন জাতি বানাতে পারতেন কি পারতেন না? অন্য কোন মাখলুক বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক তা না বানায়া আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং শ্রেষ্ঠ নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুসজ্জিত করেছেন। কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন, এমন কিছু নিয়ামত দান করেছেন যা পৃথিবীর অন্য কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যা দুনিয়ার অন্য কোন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। যেমন আমরা মানুষ, আল্লাহ পাক আমরা শুয়ে শুয়ে ঘুমাই,
এই ঘুমানো একটা বিশাল বড় আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন আমার ভাইরা। এছাড়া পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা শুয়ে ঘুমাইতে পারে না, যেমন ঘোড়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আবার বানর কিন্তু মাথা ক্যাপ করে ঘুমাইতে পারে না। বানরের যখন ঘুমের দরকার হয় সবগুলো বানর একত্রিত হয়ে মাথা সোজা করে কিন্তু তারপরে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আবার যখন জিরাফের যখন ঘুমের প্রয়োজন পড়ে কোন গাছের সঙ্গে মাথা ঝুলিয়ে তারপরে কিন্তু জিরাফ ঘুমিয়ে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে, বান্দা এত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, বান্দা যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতটাকে যদি তোমরা গণনা করো বান্দা, কোশ্চেন কালেও তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত নিয়ামত দান করেছি, বান্দা যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতটাকে যদি তোমরা আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত বান্দা যদি তোমরা একটা একটা করে খাও, একটা একটা করে ভক্ষণ করো, আর যদি পাও, আর যদি তোমরা এক এক করে যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে তোমরা গণনা করো বান্দা, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার থেকে এক জাররা পরিমাণ নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। শেষ করা সম্ভব? কথা বলেন, শেষ করা সম্ভব? আমার ভাইরা, কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা যেমন করে ইচ্ছা তেমন করে ঘুমাইতে পারি, ঠিক কিনা? যেমন করে বসতে মন চাই তেমন করে বসতে পারি, বসতে পারি না? যেমন করে ঘুমাতে চাই তেমন করেই ঘুমাতে পারি, যেমন করে বসতে মন চাই তেমন করেই বসতে পারি। তাহলে কত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যা পৃথিবীর অন্য কোন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দান করে। কত সুন্দর নিয়ামত দেখেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর শস্য দান করেছেন, যা অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা দান করে নাই। অন্য কোন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি আপনাদের সামনে কথা বলছি, সম্মুখে কথা বলছি, আমার আলোচনাগুলো যারা ইউটিউবে শুনেছেন, যারা ফেসবুক পেজে শুনেছেন, অবশ্যই অবশ্যই আমার আলোচনা যাদের কানে দূর থেকে বাজবে, অবশ্যই তারা বলবেন যে হ্যাঁ, কি রে, এটা তো আমাদের নিজামউদ্দিন হুজুর আলোচনা করছে, ঠিক কি না? তাহলে কি এক বৈচিত্র্যময় নিয়ামত, যা কণ্ঠ শুনলেই বোঝা যায়, ঠিক কি না? এছাড়া এই মানুষের মুখের শব্দ কারো মুখের শব্দের সঙ্গে কারো মুখের শব্দের কোনো মিল নেই, আছে না? না আছে কি? কোন মানুষের মুখের শব্দের সঙ্গে কোন মানুষের মুখের কোন শব্দের মিল নেই। কোন মানুষের গলার আওয়াজের সঙ্গে একজনের গলার স্বরের সঙ্গে আর একজনের গলার স্বরের কোন মিল আছে ভাই? সবাই বলেন মিল আছে। এছাড়া আপনি দেখেন তো পৃথিবীর জমিনে অন্যান্য মাখলুক, যেমন মনে করেন যে বিড়াল, বিড়াল মিউ মিউ আওয়াজ নিয়ে জন্মায়, সারা জীবন সে মিউ মিউ আওয়াজই করে, তার আওয়াজের মধ্যে কোনো পরিবর্তন কোনো কিছু নাই মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? এছাড়া যেমন একটা ছাগল জন্মের পরে যে আওয়াজ নিয়ে জন্মায়, ওই ছাগলটা মৃত্যু পর্যন্ত একই আওয়াজ করে, তার আওয়াজের মধ্যে কোনো পরিবর্তন, সবগুলো ছাগলের আওয়াজ প্রায় একই রকম। কিন্তু মানুষ আল্লাহ পাক এই মানুষকে কত সুন্দর করে নিখুঁত ভাবে নিপুণ ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এদের কণ্ঠের মধ্যে আল্লাহ পাক এমন একটা মুআজিজা দান করেছেন আমার ভাইরা, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের কোনো মিল নাই, কারো মুখের শব্দের সঙ্গে কারো মুখের কোনো শব্দের মিল নাই। আমি আলোচনা করছি, দূর থেকে যারা আমার আলোচনা শুনছেন পরিচিত, তারা অবশ্যই মনে করবেন এখানে তো আমাদের আর পরিচিত হুজুর আলোচনা করছে, ঠিক কিনা? কি একটি চমৎকার, কি একটি চমৎকার আল্লাহ পাক মায়াবী কণ্ঠ দান করেছেন। সকলের কণ্ঠর মধ্যে যেন একটা জাদু আছে, ঠিক কিনা? প্রত্যেকের কণ্ঠের মধ্যে যেন একটা জাদু আছে আমার ভাইরা। এই জন্য প্রত্যেকের কণ্ঠ এক এক রকম কণ্ঠ। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠ ছিল এক ধরনের। হযরতে দাউদের কণ্ঠে জাবুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পাগল পাড়া ছিল। সুবহানাল্লাহ। তেলাওয়াতটা ভেসে আসলেই বোঝা যায় দূর থেকে যে ওটা কার তেলাওয়াত, এটা কার তেলাওয়াত, ওটা কে তেলাওয়াত করছে, এটা কে তেলাওয়াত করছে। কি এক বৈচিত্র্যময় আওয়াজ! এই বৈচিত্র্যময় আওয়াজের একমাত্র স্রষ্টা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে চিন্তা করে দেখেন, মানুষের জমানের
একটি শব্দের কত বৈচিত্র্যময় ব্যবহার। একটি মাত্র শব্দ তুমি, এই তুমি শব্দ দিয়ে মানুষ স্বাধীনতার আগ থেকে নিয়ে যাবত পর্যন্ত কত কবি কত কবিতা লেখালেখি করলো, কত কবিতায় কত লেখালেখি করলো, তারপরেও আমার ভাইরা আজও পর্যন্ত এই তুমি শব্দ কিন্তু বাদ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটি শব্দ তোমারই জন্য, এই দুটি শব্দের সমন্বয়ে কত প্রযোজকরা কত সিনেমা নাটক তৈরি করেছে, আজ পর্যন্ত তৈরি করছে আমার ভাইরা, তাও কিন্তু আজও পর্যন্ত এই দুটি শব্দের কিন্তু ব্যবহার শেষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এক আই লাভ ইউ শব্দ, এক আই লাভ ইউ শব্দ কত মানুষ কত জায়গায় ব্যবহার করে এবং কিয়ামত পর্যন্ত ব্যবহার করবে, তারপরেও কিন্তু এটা ব্যবহার কখনোই শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘ 25 বছর ধরে স্বামী স্ত্রী ঘর সংসার করেছে, একজন আর একজনের সঙ্গে কত প্রেমময় আলাপ করেছে। এই 20 বছর 25 বছর 30 বছর পরে স্বামী হয়তোবা কোনো কাজের উদ্দেশ্যে, কোনো চাকরির কাজে, ব্যবসায়ী কোনো কাজের উদ্দেশ্যে বাহিরে চলে গেছে। আমার ভাইরা বাহিরে যাওয়ার পরে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে স্বামী কাজ কাম করে নিজের প্রিয়তমা স্ত্রীর সঙ্গে একটু সময় বের করে নাই প্রেমময় আলাপ করার জন্য, কথাবার্তা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে দীর্ঘ 25 বছর আলাপ আলোচনা করেছে, তারপরেও কিন্তু তাদের মধ্যে কথাবার্তা শেষ হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নাসু মাদিনু, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন একটা খনি হিসাবে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আন-নাসু মাদিনু, প্রত্যেকটা মানুষ হলো একটা খনি স্বরূপ। প্রত্যেকটা মানুষ কি একটা খনি স্বরূপ। খনি কাকে বলা হয়? যেখান থেকে কোনো জিনিসের উৎপত্তি হয়, উৎপন্ন হয়, যা কখনো ফুরায় না, শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? যেরকম তেলের খনি থেকে তেল বের হয়, তেল কখনো ফুরায় না। গ্যাসের খনি থেকে গ্যাস বের হয়, গ্যাস কখনো ফুরায় না। কয়লার খনি থেকে কয়লা বের হয়, সেটাকে কয়লার খনি বলা হয়, কয়লা কখনো ফুরায় না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষকে একটা বিশেষ নিয়ামতের খনি হিসেবে সৃষ্টি করেছেন। কন্না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক আমাকে আপনাকে কত নিয়ামত দান করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জবান দিয়েছেন, যতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দান করেছেন, তার মধ্য থেকে জবান, এই জবানটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কন্না সুবহানাল্লাহ। জবান কেন আল্লাহ পাকের নিয়ামত এবং আল্লাহ পাক কেন খুলি বলেছেন? কারণ জবানের সাহায্যে মানুষ কথা বলে। এই দৃষ্টিকোণ থেকে জবান হচ্ছে মানুষের কথা বলে একটা খনি, ঠিক কিনা? এই জবান হলো মানুষের কথা বলার একটা খনি। আমার ভাইরা, এই জবানে কত কথাই আমরা বলেছি, আদান প্রদান করেছি। এক সময় আমাদের জবানে কোনো কথাই ছিল না, ছিল আমরা সর্বপ্রথম কান্নার আওয়াজ নিয়ে জন্মাই, ঠিক কিনা? কান্নার আওয়াজ নিয়ে আমরা জন্মাইছি, আস্তে আস্তে বড় হয়েছি, পরবর্তীতে কিছু কিছু শব্দ আমরা শিখেছি। মৃত্যু পর্যন্ত আমাদের জবানের কথা আর কখনো শেষ হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাকে আপনাকে জবান দিয়েছেন। সুতরাং এই জবানের নিয়ামত আমাকে আপনাকে আদায় করতে হবে। সময় যেহেতু প্রায় শেষ পর্যায়ে, সেই লক্ষ্যে আমি বলতে চাই আমার ভাইরা, এই জবানটাকে অনর্থক, বাজে, মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, চুগলখড়ি, বেহায়াপনা, সমস্ত মানুষের কটুগিরি করা, এই বিষয়টি থেকে এই জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেরাজে যখন তিনি গিয়েছিলেন, জাহান্নামের অধিকাংশ সংখ্যক লোককে তিনি দেখেছেন দুইটি কারণে জাহান্নামে। নাম্বার 1, এই দুই উরুর মাঝখানে লজ্জাস্থান, আর এই দুই চোয়ালের মাঝখানে জবানের হেফাজত না করার কারণে। এই দুটার কারণে, সেফ না করার কারণে, হেফাজত না করার কারণে আজ অধিকাংশ লোক জাহান্নামে, যারা জাহান্নামের আগুনে পড়ছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন, জবান দিয়েছেন, এই জবানের সৎ ব্যবহার করতে হবে। অন্তত মুহররম মাস আমরা আজ থেকে অন্তত প্রতিজ্ঞা করব, নিয়ত করব ইনশাআল্লাহ, আজকে মুহররম মাসের শেষ জুমা, অন্তত আমরা নিয়ত করব ইনশাআল্লাহ আজ থেকে আল্লাহর কাছে আমরা তওবা করছি, আমরা জীবনে এই জবানে মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ বলেন, আজ থেকে আমরা এই জবানে কোনোদিন মিথ্যা কথা বলবো
কোন মানুষের গীবত শাকায়েত চগলখড়ি এগুলো করব, অন্তত আমরা এই আমলটা, অন্তত আমরা এই জবানের অন্তত আমরা নিয়ত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জবানটাকে ভালো কাজে আল্লাহ পাক এই জবান ব্যবহার করার তৌফিক দান করুন। শুধু আল্লাহ পাক এই জবানটা মিথ্যা কথা আর গীবত শাকায়েত পরনিন্দা চগলখড়ি এগুলোর জন্য আল্লাহ পাক জবান আমাকে আপনাকে দেয়। আমার ভাইরা, এই জন্য একটা কথা আছে না প্রবাদে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন নাই, এখন দাঁত নাই, যার দাঁত নাই তার কাছে যান, দেখবেন ভালো কিছু পেয়ারা কোন গোস্তের ভালো কিছু কোনো কিছু বলেন খাইতে পারে না, শুধু আফসোস করে, আছে না নাই? এই জন্য যার জবান নাই, অনেকে বোবা আছেন, আল্লাহ পক্ষ থেকে তার কাছে যান, তার কাছে যান। আর আপনার অবস্থাটা দেখেন, আপনার মনের আপনি খেয়ে আছেন না না খেয়ে আছেন, কোন অবস্থায় আছেন, আপনি সুখে আছেন না দুঃখে আছেন। অন্তত দুনিয়ার কোন মানুষকে না বলা গেলেও গোপন বিষয়গুলো কার কাছে বলা যায়? কার কাছে বলা যায় বলেন? আল্লাহর কাছে বলা যায়। এই জন্য আমার ভাইরা, আমরা অন্তরে অন্তরস্থল থেকে আমি আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই এবং আপনারা দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করব। অন্তত আজ থেকে আমরা এই শিক্ষাটা নিব, বাহার হালতে সুখে থাকি দুঃখে থাকি, মুহররম মাস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকর আদায় করব। যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন আল্লাহর রাস্তায় মাল খরচ করব, যাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন ভালো রেখেছেন অনর্থক দোহাই দিব না। অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারি নাই, পা ব্যথা মসজিদে যাইতে পারি নাই, অমুক ব্যথা তমুক ব্যথা, আমার এই সমস্যা সেই সমস্যা, এগুলো আমরা বর্জন করব। অন্তত এক ব্যক্তি এক চিত্তে এক মগনে বাহার হালতে কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা।